কোনো জিনিস কি দিয়ে তৈরি এটাকে ইংরেজিতে বলার সময় আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে কখন কোন প্রিপোজিশনের ব্যবহার করব। কখন মেড অফ হবে, কখন মেড ফ্রম এবং মেড বাই নাকি মেড উইথ, কখন কোনটা বলবো কনফিউজড হয়ে যাই। তাই আজকের ভিডিওতে এই টপিকটা আমি 100% ক্লিয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমি এগুলোর ব্যবহার শিখাবো, দেন আমি এক্সাম্পলে চলে যাব যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। ওকে, মেড অফ আমরা কখন বলবো? অফ প্রিপোজিশনের ব্যবহার আমরা ঠিক তখন করব যখন কোনো জিনিস কোন মেটেরিয়াল দিয়ে তৈরি সেটা ইজিলি আমরা বুঝতে পারবে। যখন মেটেরিয়ালটা ভিজিবল থাকবে, বোঝা যায় যে এটা কি দিয়ে তৈরি, তখন সাধারণত আমরা মেড অফের ব্যবহার করব। তাই ভিজিবল মেটেরিয়ালের জন্য আমরা সাধারণত মেড অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। মেড ফ্রম এটা কখন হবে? যখন মেটেরিয়ালটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, বোঝা যায় না যে এটা কি দিয়ে তৈরি, তখন সাধারণত আমরা মেড ফ্রম এটা ব্যবহার করি। মেটেরিয়াল চেঞ্জ হয়ে যায় বা বদলে যায়, বোঝা যায় না এটা কি দিয়ে তৈরি। ওকে, মেড বাই সাধারণত আমরা তখন ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে জিনিসটা কে বানিয়েছে। কে বানিয়েছে, পার্সন বা গ্রুপ নিয়ে যখন আমরা কথা বলবো তখন সাধারণত আমরা মেড বাই এটা ব্যবহার করব যে কে বানিয়েছে। ওকে, দেন আসে মেড উইথ। এটা কখন হয়? মেড উইথ অ্যান্ড মেড ফ্রম বা অফের ব্যবহারটা একটু ডিফারেন্ট। মেড উইথ আমরা তখন ব্যবহার করব যখন আমরা ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। কোনো জিনিস আপনি ধরেন রান্না করলেন এবং সেই রান্নাতে আপনি অনেকগুলো জিনিস অ্যাড করেছেন, ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছেন, সেই ক্ষেত্রে আমরা এখানে মেড উইথ এটা ব্যবহার করতে পারি। তাই যখন আমরা ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা মেড উইথ এটা ব্যবহার করব। ওকে, ইনগ্রেডিয়েন্টস ইউজড। তাহলে আমি যদি আরো সহজ ভাষায় আপনাদের বোঝাতে চাই, মেড অফ কখন বলবো? যখন মেটেরিয়াল দেখা যায় বা বোঝা যায় যে এটা কি দিয়ে তৈরি। মেড ফ্রম হবে যখন অরিজিনাল জিনিস চেঞ্জ হয়ে একদম নতুন একটা জিনিস তৈরি হয়, তখন আমরা মেড ফ্রম বলবো। মেড বাই বলবো যে কোন ব্যক্তি বা কোন কোম্পানি বা কোন পার্সন এই জিনিসটাকে বানিয়েছে, তখন আমরা মেড বাই ব্যবহার করব। অ্যান্ড মেড উইথ এটা সাধারণত ইনগ্রেডিয়েন্টের লিস্ট যখন আমরা ব্যবহার করি, একটার পর একটা লিস্ট থাকে, তখন সাধারণত আমরা মেড উইথ এটা ব্যবহার করে থাকি। ওকে, এখন আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব যাতে আমরা ব্যাপারটা আরও ক্লিয়ার করতে পারি। দিস টেবিল ইজ মেড ব্ল্যাঙ্ক উড। এই টেবিলটা উডের বা কাঠের তৈরি। এখন টেবিল যে কাঠের তৈরি, আমরা কি কাঠ দেখতে পাই? বোঝা যায় যে এটা কাঠের তৈরি? অবশ্যই বোঝা যায়, ইয়েস। সেই ক্ষেত্রে এখানে কোনটা হওয়া উচিত? যেহেতু ভিজিবল মেটেরিয়াল বোঝা যাচ্ছে যেটা কিসের তৈরি, তখন কি ব্যবহার করা উচিত আমাদের? মেড অফ। তাই এখানে কি হবে? মেড অফ। ওকে, দিস টেবিল ইজ মেড অফ উড। তারপর ওয়াইন ইজ মেড ব্ল্যাঙ্ক গ্রেপস। আঙ্গুরের তৈরি ওয়াইন। তাহলে এই ওয়াইনকে, আঙ্গুরটাকে দেখা যায়? দেখা যায় না। আনসার কি? নো। যদি দেখা না যায় তাহলে এখানে কি হওয়া উচিত? যেহেতু মেটেরিয়াল চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, তখন আমাদের বলা উচিত মেড ফ্রম। ওকে, ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। ওকে, তারপর দ্য কেক ওয়াজ মেড ব্ল্যাঙ্ক ফ্লাওয়ার, এগস অ্যান্ড সুগার। এখানে দেখেন একটা ইনগ্রেডিয়েন্টের একটা লিস্ট আছে। কয়টা ইনগ্রেডিয়েন্ট? 1 2 3, তিনটে ইনগ্রেডিয়েন্টের একটা লিস্ট। তাই এখানে কোনটা হওয়া উচিত? আমাদের বলা উচিত মেড উইথ। ওকে, এখানে কি হবে? মেড উইথ ফ্লাওয়ার। এখানে হবে দিস শুজ আর মেড ব্ল্যাঙ্ক লেদার। আচ্ছা, লেদারের তৈরি একটা শু। এখন উপাদান কি বোঝা যায়? আমরা শু দেখে কি বুঝতে পারি যে এটা লেদারের? অবশ্যই বোঝা যায় যে এটা লেদারের। ইয়াস, ভিজিবল মেটেরিয়াল, এখানে মেটেরিয়ালটা বোঝা যায়। তাই যদি বোঝা যায় যেটা কোন মেটেরিয়ালের তৈরি, তাহলে কি হওয়া উচিত আমাদের? মেড অফ। ওকে, দিস বিউটিফুল পেইন্টিং ওয়াজ মেড ব্ল্যাঙ্ক অ্যান আর্টিস্ট। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? অ্যান আর্টিস্ট। আর্টিস্টকে একজন ব্যক্তি, একজন ব্যক্তি এটা বানিয়েছে। তাই পার্সন নিয়ে যদি আমরা কথা বলি তখন বলা উচিত মেড বাই, মেড বাই অ্যান আর্টিস্ট। ওকে, তারপরগুলো দেখি। পেপার ইজ মেড ব্ল্যাঙ্ক ট্রিজ। গাছ দিয়ে পেপার তৈরি। এখন এখানে পেপার দেখে কি আমরা বুঝতে পারি যে এটা গাছের তৈরি? না, মেটেরিয়ালটা কি হয়? চেঞ্জ হয়ে যায় বা বদলে যায়। তখন এখানে কি হওয়া উচিত আমাদের? এখানে আমাদের বলা উচিত মেড ফ্রম।
ওকে, পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। ওকে, তারপর দ্য স্যুপ ইজ মেড ব্ল্যাঙ্ক ফ্রেশ ভেজিটেবলস। এখানে যত ইনগ্রেডিয়েন্টের একটা লিস্ট দেওয়া হচ্ছে যে ফ্রেশ ভেজিটেবলস, তাই এখানে আমাদের বলা উচিত মেড উইথ। ওকে, দ্য স্যুপ ইজ মেড উইথ ফ্রেশ ভেজিটেবলস। তারপরগুলো দেখি আমরা পারছি কিনা। আপনারা আগে পজ করে নিজে থেকে ট্রাই করবেন, তারপর অ্যান্সার মিলাবেন। ওকে, দ্য ব্রিজ ইজ মেড ব্ল্যাঙ্ক স্টিল। ওকে, ব্রিজটা স্টিলের তৈরি, তাহলে ব্রিজ দেখে তো আমরা বুঝতে পারি যে এটা স্টিলের তৈরি। মেটেরিয়ালটা এখানে ভিজিবল বা দেখা যায়, সেই ক্ষেত্রে এখানে কি হওয়া উচিত? মেড অফ। ওকে, দ্য ব্রিজ ইজ মেড অফ স্টিল। চিজ ইজ মেড ব্ল্যাঙ্ক মিল্ক। এখন চিজ দেখে কি বোঝা যায় যে এটা দুধের তৈরি? না, উপাদানটা কি হয়? পরিবর্তন হয়ে যায়। তাই এখানে কি বলা উচিত? মেড ফ্রম। ওকে, চিজ ইজ মেড ফ্রম মিল্ক। তারপর দ্য স্ট্যাচু ওয়াজ মেড ব্ল্যাঙ্ক মার্বেল। এবং স্ট্যাচুটা মার্বেলের তৈরি বা পাথরের তৈরি, তাহলে স্ট্যাচু দেখেই আমরা বুঝতে পারি যে এটা পাথর। মেটেরিয়ালটা এখানে ভিজিবল থাকে, তাই এখানে আমাদের কি বলা উচিত? মেড অফ। ওকে, আচ্ছা, তারপরগুলো দেখি। দিস স্কার্ফ ইজ মেড ব্ল্যাঙ্ক সিল্ক। এখন এটা যে সিল্কের তৈরি আমরা বুঝতে পারি না, ভিজিবল মেটেরিয়াল, ইয়েস দেখা যায়, তাই এখানে হওয়া উচিত মেড অফ। ওকে, দিস স্কার্ফ ইজ মেড অফ সিল্ক। ওকে, তারপরগুলো দেখি। দ্য মুভি ওয়াজ মেড ব্ল্যাঙ্ক আ ফেমাস ডাইরেক্টর। তাহলে আ ফেমাস ডাইরেক্টর এটা কি? একজন ব্যক্তি। মুভিটা কে বানিয়েছে? একজন ব্যক্তি বানিয়েছে, ব্যক্তির এখানে উল্লেখিত আছে। তাহলে কোনো পার্সন বা কোনো কোম্পানি বা কোনো গ্রুপের কথা বলা হলে যেটা কে বানিয়েছে, এটার জন্য আমরা ব্যবহার করি কি? মেড বাই। আচ্ছা, তারপর এটা দেখি। ব্রেড ইজ মেড ব্ল্যাঙ্ক ফ্লাওয়ার অ্যান্ড ওয়াটার। এখানে আমরা দুটা জিনিস ব্যবহার করতে পারি। একটা তো হতে পারে ইনগ্রেডিয়েন্টের লিস্ট আছে, তাই এখানে উইথ আমরা ব্যবহার করা যেতে পারে, ইজি। এখানে আমরা ফ্রম এটাও ব্যবহার করতে পারি। কেন এটা ব্যবহার করতে পারছি? কারণ ব্রেড যে ফ্লাওয়ার এবং ওয়াটারের তৈরি, এখানে কিন্তু বোঝা যায় না, আমাদের উপাদানটা পরিবর্তন হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আমরা ফ্রম এটাও ব্যবহার করতে পারি। ওকে, তারপরগুলো দেখে আমরা পারছি কিনা। দিস টয় ইজ মেড ব্ল্যাঙ্ক রিসাইকেল প্লাস্টিক। এটা রিসাইকেল প্লাস্টিকের তৈরি, তাহলে এখানে কি উপাদানটা ইজিলি বোঝা যায় যে এটা প্লাস্টিকের তৈরি, তাই না? তাহলে যদি বোঝা যায় তাহলে কি হওয়া উচিত? এখানে অফ। দ্য পারফিউম ইজ মেড ব্ল্যাঙ্ক ন্যাচারাল ফ্লাওয়ার এক্সট্রাক্টস। উপাদানটা কি হয়? পরিবর্তন হয়ে যায়, তাই এখানে আমাদের কি ব্যবহার করা উচিত? মেড ফ্রম। ওকে, তারপর দিস মেডিসিন ইজ মেড ব্ল্যাঙ্ক আ মিক্সচার অফ হার্বস অ্যান্ড রুটস। এখানে ইনগ্রেডিয়েন্টের লিস্ট আছে না, আ মিক্সচার অফ হার্বস অ্যান্ড রুটস, তাই এখানে আমরা ব্যবহার করতে পারি মেড উইথ। ওকে, দ্য নেকলেস ইজ মেড ব্ল্যাঙ্ক পিওর গোল্ড।